নমস্কার বন্ধুরা, ঘটিবাটি রসোই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ফ্যাট চানা। এই যে মাটন ফ্যাট আর এই যে চানা আছে, কাবুলি চানা, এটা দিয়ে আমি মাটন ফ্যাট চানা ঘুগনি বানাবো। দেখুন আমি কি কি দিয়ে করছি ফ্যাট চানা। চলুন তৈরি করি। এই যে দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, বেশি তেল দেবো না। একটু জিরে ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিতে হবে। ফোড়নটা একটু হবে। এবার দিয়ে দেবো আলু, এই যে টুকরো করে কেটে রাখা আলু। আলুটাকে একটু ভেজে নেবো। এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আছে। এবার এটা পেঁয়াজ আর আলুটা একটু ভালো করে ভেজে নেব। দেখুন আলু আর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এই যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটাকে দিয়ে এবারে ঝালটা যে যার স্বাদ বুঝে দিতে হবে। এটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষানো ভালো করে। আদা রসুনের গন্ধটা চলে গেছে। এবার আমি একে একে ড্রাই মশলাগুলো দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দেবো 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দেওয়া আছে। ঝালটা নুন ঝাল মিষ্টি এই 3টে নিজেদের স্বাদ বুঝে দেবে। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা হওয়ার জন্য। দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার এই মশলাটাকে ভালো করে আবার একটু কষিয়ে নেব। চানাটাকে আমি আগে ভাবতে সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে একটু প্রেসার কুকারে। দেখুন মশলাটাকে মোটামুটি কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাটন ফ্যাটটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই যে এইভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে 300 গ্রাম মাটন ফ্যাট আছে। এটাকে আমি দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে। এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ফ্যাট চানা বন্ধুরা অসাধারণ হয় খেতে। ভাত, রুটি, পরোটা, নান, যার সাথে খুশি খেতে পারে। এবার দিয়ে দেবো এই যে বেবি টমেটো, আমার বাগান থেকে তোলা বেবি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। আর দেবো একটু নুন, অল্প পরিমাণ একটু নুন দিচ্ছি, পরে আবার দেবো। আর চানায় আমার নুন দিয়ে সেদ্ধ করা আছে। এটা একটু ভালো করে নাড়িয়ে দিই। টমেটোটা দিয়েছি, যেহেতু টমেটো দিয়েছি ওই জন্য একটু সামান্য নুন দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দেবো, দিয়ে একটু ফ্যাটটাকে হতে দেবো। দেখুন ঢাকনাটা খুলে ফ্যাটটাকে একটু নেড়ে দিলাম। মোটামুটি মশলার সঙ্গে ফ্যাটটা কষে এসেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ করা চানা। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সকালবেলা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। শুধু নুন দিয়ে সেদ্ধ করেছি। আর চানাটা কীরকম সিদ্ধ হয়েছে দেখুন, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন চানাটা গলবে না, অথচ কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। এই যে এইভাবে করে সেদ্ধ করে নিতে হবে। এখানে শুধু নুন দেওয়া আছে, আর কিছু নেই। এবার আমি চানাটাকে দিয়ে দিচ্ছি, জল শুকিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে আবার এর সাথে দিয়ে দেবো একটু নুন। চানায় সেদ্ধ করা আছে নুন দিয়ে, আর মশলা কষানোর সময় সামান্য একটু নুন দিয়েছিলাম, স্বাদ বুঝে নুনটা দিয়ে দিলাম। দেবো একটু চিনি, মানে একটু
চিনি দিলাম, স্বাদটাকে বুঝে দিতে হবে। এবার এটা হতে থাক, একটু ঢাকা দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, ঘুগনিটা প্রায় হয়ে এসছে। এবার আমি এই চানা, যে সেদ্ধ চানাগুলোকে একটু করে হাতা দিয়ে বা খুন্তি দিয়ে একটু করে চেপে চেপে দেবো, একটু ম্যাশ করে দেবো। এই যে এইভাবে করে ম্যাশ করে দিলে একটু ঘন হবে, খেতেও স্বাদ হবে ভালো। এইভাবে করে দিতে হবে। এই যে এরকম করে একটুখানি ম্যাশ করে দিতে হবে আলু আর চানা। আর একটু হবে, হলে তারপর আমি নামিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু ভাজা মশলা, ধনে জিরে শুকনো খোলা ভেজে গুঁড়ো করা, আর দেবো গরম মশলা। মশলাটাকে ভালো করে নেড়ে মিশিয়ে দেবো। এবার ওপর থেকে ধনে পাতা, যারা খাবেন না তারা দেবেন না, যারা খাবেন ধনে পাতাটা দেবেন। দারুণ সেন্ট হয় বন্ধুরা, খেতেও ভালো হয়। বাগান থেকে তোলা টাটকা ধনে পাতা, টাটকা টমেটো, টাটকা কাঁচা লঙ্কা। এবার আমি ফ্যাট চানাটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমার ফ্যাট চানা রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। গরম গরম ফ্যাট চানা, সঙ্গে সেকা পাউরুটি, হাফ বয়েল ডিম সেদ্ধ, গন্ধরাজ লেবু, পেঁয়াজ কুচনো, কাঁচা লঙ্কা কুচনো। অসাধারণ খেতে, সকালের ব্রেকফাস্ট অপূর্ব খেতে হয় এটা। এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এই অসাধারণ স্বাদের ফ্যাট চানাটা করে একবার খেয়ে, আমি যেভাবে করলাম ঠিক সেইভাবে করবেন। এইভাবে করে খেয়ে একদিন আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।